فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে মন প্রাণ উজাড় করে একযোগে বলছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের রাজধানী ঢাকার সাভার স্মৃতিসৌধের পশ্চিম পাশে নিরিবিলি এই স্থানে আয়োজিত বন্ধু শাওন, রানা এবং এলাকার কবরবাসীদের মাগফিরাত কামনায় এদের বন্ধু মহলের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজুল ওয়ার মাহফিলের আজকের সম্মানিত সভাপতি রান্নাবর হিফজুল উলুম মাদ্রাসা মসজিদ এবং এতিমখানা কমপ্লেক্সের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক, সকলের কাছে সুপরিচিত ব্যক্তিত্ব, দিন দরদি হাজী মোহাম্মদ বাবুল হোসেন মোল্লা হাফিজাহুল্লাহ, আমরা সভাপতি মহোদয়ের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যেমন তাকে সম্মানিত করেছেন, পরকালেও যেন এরকম সম্মানের আসনে তাকে বসিয়ে দেন, সকলে বলছি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, ঐতিহ্যবাহী পাথালিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক জনাব মোহাম্মদ পারভেজ দেওয়ান, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, পাথালিয়া ইউনিয়ন পরিষদ ৩ নম্বর ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মোহাম্মদ শফিউল আলম সোহাগ, মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকায় যে প্রতিষ্ঠানটি বেশি পরিচিত রান্নাবর হিফজুল উলুম মাদ্রাসা মসজিদ
ও এতিমখানা কমপ্লেক্সের সম্মানিত মুহতামিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব মঞ্চে উপস্থিত আছেন। অত্র এলাকার জনাব ফিরোজ খান লিটন এবং আছেন অত্র এলাকার আরো সুপরিচিত ব্যক্তিত্ব এবং বিশিষ্ট ব্যবসায়ী, এলাকার সকলের কাছে ভালোবাসার মানুষ জনাব হাজী শাহ আলম সাহেব, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ। আমার ডান পাশে যিনি বসা আছেন তিনিও একজন আলোচক, আলেমী দ্বীন এবং সারা বাংলাদেশে মাহফিল করেন, বিনয়ী আলেম। সেজন্য কোনো চিন্তা না করেই মাহফিলে এসে উপস্থিত হয়েছেন। হাফিজ মাওলানা আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ, আতাআলাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা সকলে বলছি আমিন। আমরা যে জমিনে বসে আছি জমিনের মালিক কে? আমরা যে আসমানের নিচে বসে রয়েছি আসমানের মালিক কে? ইমানদার সব সময় প্রশংসা করে কার? খাওয়া শেষে প্রশংসা, ঘুম শেষে প্রশংসা, টয়লেট থেকে বের হয়ে প্রশংসা, গান বাজনার সময় প্রশংসা। গান বাজনা করলে খুশি হয় কে? আল্লাহ না শয়তান? আর জোরে বলেন, কি খুশি হয়? শয়তান যে কাজে খুশি হয় সে কাজে শুকরিয়া নেই, সে কাজে অবশ্যই আস্তাগফিরুল্লাহ বলতে হবে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, তাফসীরুল কোরআন মাহফিল আমাদের তরুণ সমাজেরা আজকে গানের পরিবর্তে এই মাহফিলের আয়োজন করে। এতে আপনারা খুশি না বেজার? আমরা দোয়া করছি তরুণ যুবকদের জন্য, বিশেষ করে ডেন্ডাবরের এই নিরিবিলি অঞ্চলে যে তরুণ যুবকেরা আছে, আমরা বিশ্বাস করি তারা যদি ভালো হয়ে যায়, তারা যদি সত্যের পথের পথিক হয়ে যায়, তারা যদি কোরআনের ছাত্র হয়ে যায়, তাহলে এই সমাজে মাদক থাকতে পারে না, এই সমাজে ইফটিজিং থাকতে পারে না, এই সমাজে কোনো অন্যায় অপরাধ হতে দেওয়া যায় না, যেরকম ঠিক কিনা? এই জন্য এই তরুণ যুবকদের হাতে কোরআন তুলে দিতে হবে। এই জন্য আমরা যারা মুরব্বী রয়েছি তাদেরকে আমরা সহযোগিতা করব, উৎসাহ দেব। এখনো অনেক মুরব্বিয়ান কেরাম রয়েছেন যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে। তরুণ যুবকদের মধ্যে যারা এখনো রাস্তায় আছেন, আজকের এই কোরআনের মিছিলে আপনারা চলে আসুন, কোরআনের ছায়াতলে আপনারা চলে আসুন। কোরআন আপনাকে হাতছানি দিয়ে ডাকছে, মুক্তি পথ আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। দুনিয়াতে কল্যাণ, আখিরাতে মুক্তির পথ, এটি হলো ইসলাম, যেরকম ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? সকলে মন প্রাণ উজাড় করে খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত ঈমানদার মুসলমান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে গিয়ে মাজলুম হয়ে বিদায় নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। সকলে বলছি আমিন। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা 46 নম্বর সূরা আল আহকাফ এর 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি। একটি ব্যতিক্রমী আয়াত, আল্লাহ তাআলা তৌফিক দিলেন এই আয়াতের আলোকে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো বলে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের 29 এবং 30 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন আমরা একটু শুরুতে সরল অনুবাদ জেনে নেই। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন فلما حضروه قالوا أنصتوا فلما قضي ولوا إلى قومهم منذرين بلون الله أكبر رب العالمين জানিয়ে দিলেন وإذ صرفنا إليك نفرا من الجن। আর একটি উল্লেখযোগ্য ঘটনা হলো যখন আমি জিনদের একটি দলকে আপনার নিকট নিয়ে এসেছিলাম,
ইস্তামিউনাল কুরআন, তারা আপনার কাছে এসে আপনার কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছে। বলুন সুবহানাল্লাহ। ফালাম্মা হাদারুহু, যখন তারা সেখানে পৌঁছালো, ক্বালু, তারা বলল, আনসিতু, তোমরা সবাই চুপ করে যাও। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, যখন তার পাঠ শেষ করা হলো তখন তো তারা সতর্ককারী হয়ে তাদের কওমের নিকট চলে গেল এবং সেখানে গিয়া তারা তাদের কওমকে সতর্ক করল। তাদের কওমকে তারা সতর্ক করে কি বলল? ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি, আমরা এমন একটি কিতাব শুনে আসলাম যেই কিতাবটি মূসা আলাইহিস সালামের পর সত্যের ধারক বাহক হিসেবে এবং আগের কিতাবগুলোর একটা সাক্ষী হিসেবে নাজিল হয়েছে। এই কিতাবের বৈশিষ্ট্য কি? ইয়াহদি ইলাল হক, এটা সত্যের দিকে মানুষকে ডাকে, সত্যের দিকে আমাদের কওমের লোকদেরকে, জিন জাতি যারা রয়েছে এবং মানব জাতি যারা রয়েছে তাদেরকে সত্যের দিকে আহ্বান করে। ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, আর এই কোরআন এমন এক কিতাব যেটা মুস্তাকিমের পথে মানুষকে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুস্তাকিমের পথ কোনটা? মুস্তাকিমের পথ আমরা প্রতিদিন আমাদের নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি, যখন সূরাতুল ফাতিহা আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমার রব তুমি আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দাও, সরল সঠিক পথের দিশা তুমি আমাদেরকে দিয়ে দাও। সরল সঠিক পথের দিশা আমাদেরকে দেখাতে পারেন একজন, তিনি কে? সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। কবি গোলাম মুস্তাফা সূরা ফাতিহার ভাবানুবাদ করেছেন, কাব্যিক অনুবাদ করেছেন এইভাবে, আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথের সন্ধান দাও, যেই সরল সঠিক পথে তোমার প্রিয়জন পরিচালিত হয়েছে। প্রিয়জন কারা? নবীগণ প্রিয়জন। সরল সঠিক পথে যারা পরিচালিত হয়েছে নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, ওই মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলো যারা সরল সঠিক পথে পরিচালিত হয়েছে। আল্লাহ তুমি আমাদেরকে সেই পথ দাও যেই পথে চললে তুমি খুশি হবে, যেই পথে চললে আমরা জান্নাতের সন্ধান পেয়ে যাব। এমন পথ আমাদেরকে দিও না যেই পথে ফেরাউন, নমরুদ জিল্লতি নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। জোরে কোন ঠিক কিনা? ফেরাউনের পথকে আমরা কেউ চাই? নমরুদের পথকে আমরা কেউ চাই? আমরা কেউ ফেরাউন নমরুদের পথ চাই না। আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পথ চাই, আমরা সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পথ চাই, আমরা ঈসা আলাইহিস সালামের পথ চাই, আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ চাই। জোরে কোন ঠিক কিনা? যেই পথে রয়েছে জান্নাত, যেই পথে রয়েছে সঠিক পথের সন্ধান, যেই পথে রয়েছে কল্যাণ, যেই পথে রয়েছে ঈমান, যেই পথে রয়েছে ভালো কথা, যেই পথে রয়েছে ভালো কাজ, যেই পথে চুরি নাই, যেই পথে ডাকাতি নাই, যেই পথে অন্যায় নাই, যেই পথে টেন্ডারবাজি নাই, যেই পথে চাঁদাবাজি নাই, যেই পথে দুর্নীতি নাই, যেই পথে কলমের খোঁচায় জনগণের টাকা মেরে দেওয়ার কোনো সিস্টেম নাই, সেটাই হলো সৎপন্থীদের পথ। এই পথ আমাদেরকে দেখাতে পারেন একজন, তিনি কে? প্রিয় ভাইরা আমার, যেই আয়াতে কারিমাটি আমরা পাঠ করলাম, এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন, দ্বীন বিজয়ের মিশন নিয়ে আল্লাহর নবী সর্বপ্রথম যেই প্রথম দফা কাজ শুরু করলেন তার নাম হলো দাওয়াত, তার নাম হলো তাবলীগ, তার নাম হলো মানুষের কাছে কাছে কালিমার দাওয়াত পৌঁছে দেওয়া। আমরা অনেক সময় বলি তাবলীগ করো, ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন সেজন্য তাবলীগ করো।
আসলে তাবলীগের কথা কি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন না আল্লাহ বলছেন? আল্লাহ তাআলা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার উপর যে কিতাব আমি নাযিল করেছি ওই কিতাব দিয়ে আপনি সত্যের পথে মানুষকে আহ্বান করেন, সঠিক পথের সন্ধান আপনি তাদেরকে দিয়ে দেন। আল্লাহর নবী এই আহ্বান পেয়ে, নির্দেশনা পেয়ে আর বসে রইলেন না, তিনি দাওয়াতি কাজ চালিয়ে গেলেন, দাওয়াতি কাজ শুরু করে দিলেন। দ্বীনের কথাগুলো তিনি বলতেন, যেখানেই দেখতেন একটা জটলা পাখি কেউ গল্প করছে সেখানেই চলে যেতেন, যেখানেই দেখতেন কিছু মানুষ এক জায়গায় বসে একটু খোশ গল্প করতেছে, চুপচাপ বসে আছে, সেই জায়গায় তিনি চলে যেতেন। যেখানেই তিনি দেখতেন বাজার সেখানে চলে যেতেন, যেখানেই তিনি দেখতেন মেলা বসেছে সেখানেই তিনি চলে যেতেন। তার মনের একটা উদ্দেশ্য এটাই ছিল, যেহেতু এখানে একসাথে অনেকগুলো লোককে পাওয়া যাবে, আমি এট এ টাইমে এট এ গ্লান্স খুব অল্প সময়ে অনেকগুলো মানুষের কাছে সঠিক পথের দাওয়াত দিয়ে দিতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রকম উদ্দেশ্য নিয়ে বিশ্ব নবী ওকাজ বাজারের দিকে যাচ্ছিলেন। ওকাজ নামক একটি বাজার, ওই বাজারের মধ্যে প্রতি বছর মেলা হয়। আল্লাহর নবী ভাবলেন ওই মেলাতে অনেক মানুষ আসবে, দূর দূরান্ত থেকে মানুষ আসবে, আমি সেখানে চলে যাই। আল্লাহর নবী সেখানে তার সফর সঙ্গীদেরকে নিয়ে চলে যাচ্ছেন দাওয়াত দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাচ্ছেন, এই সময় হঠাৎ করে বিশ্রামের প্রয়োজন হয়ে গেল। রাত গভীর হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, বিশ্রাম নিয়েছেন, ফজরের নামাজের জন্য তিনি দাঁড়িয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের জন্য দাঁড়িয়েছেন। আল্লাহর নবী নামাজের মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন। সমুদ্র কণ্ঠের আল্লাহর নবীর তেলাওয়াত কি ভালো লাগার কথা না খারাপ লাগার কথা? দুনিয়ার মানুষ যখন তেলাওয়াত করে তখনই তো আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাংলাদেশের রত্ন কারি আহমেদ বিন ইউসুফের তেলাওয়াত শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। কারি সাইদুল ইসলাম আসাদ ভাইয়ের তেলাওয়াত শুনলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাংলাদেশের এই কারীদের তেলাওয়াত শুনে যদি আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমার রাসূল যে নামাজের মধ্যে তেলাওয়াত করতেন সেই তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হওয়ার কথা না? আল্লাহর নবী নামাজের মধ্যে তেলাওয়াত শুরু করে দিলেন সূরাতুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান আল্লামাল কুরআন। আল্লাহর নবী সূরাতুর রহমান তেলাওয়াত করছেন। এই সূরাতুর রহমানের মধ্যে একাধিকবার একটি আয়াত এসেছে, 33 বার। এতবার এই আয়াতটি এসেছে, আল্লাহর নবী বারবার এটা তেলাওয়াত করেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। যতবার আল্লাহর নবী এই আয়াত তেলাওয়াত করেন ততবার পিছন থেকে কে যেন আওয়াজ দেয়। এই আয়াতের অর্থ হলো তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আয়াতের অর্থ হলো এটা। আয়াত যতবার তিনি তেলাওয়াত করেন পিছন থেকে কে যেন আওয়াজ দেয়, আমরা এমন রবের নিয়ামতকে কখনো অস্বীকার করতে পারিও না, করবো না। আল্লাহু আকবার। পিছনে কিন্তু কোনো মানুষ থাকার কথা নয়, কিন্তু যখন জবাব আসছিল, আল্লাহর নবী নামাজ শেষ করে এবার তিনি পিছনের দিকে তাকালেন। পিছনের দিকে তাকিয়ে দেখেন সেখানে মানুষের পাশাপাশি কিছু জিন রয়েছে, যে জিনারা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে শুনে তাদের কলিজা ঠান্ডা করে। আর ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান যখন শুনে সাথে সাথে জবাব দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। জিনেরা এবার বিশ্বনবীকে ডাক দিয়া বলল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সেই আয়াতটা সুন্দর করে তুলে ধরেছেন এবং জিনদের নামে তিনি একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল জিন। শুরুতে আল্লাহ তাআলা বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি জানিয়ে দিন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন। তারা যখন এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পেল, ওহী নাজিল হওয়া শুনতে পেল, ওহীর বাণীগুলো তারা যখন শুনতে পেল, তারা তখন বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা। এমন আশ্চর্যজনক কিতাব আমরা কখনো শুনি নাই। বলুন আল্লাহু আকবার।
এমন আশ্চর্যজনক কিতাব, এমন আশ্চর্যজনক কথা, এত সুন্দর সুমধুর কথা আমরা আগে কখনো শুনি নাই। এত গোছানো কথা, এত ছন্দে ছন্দে এত সুন্দর কথা আমরা কখনো শুনি নাই। তারা অবাক হয়ে তারা এই কথাটা বলতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাদের কথাগুলো শুনছিলেন। একটা পর্যায়ে তারা বিশ্ব নবীকে ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর কথা যেই মানুষটার উপর নাজিল হতে পারে সেই মানুষটা কখনো মিথ্যা হতে পারে না, সেই মানুষটা কখনো বানোয়াট মানুষ হতে পারে না, সেই মানুষটা সেরা মানুষ। তার উপর যেই কথাগুলো নাজিল হয়েছে সেই কথাগুলো সেরা কথা। যেই কিতাব তার উপর নাজিল হয়েছে সেই কিতাবটা সেরা কিতাব। এই কিতাব যিনি নাজিল করেছেন আমরা সেই রবের প্রতি ঈমান আনলাম। আপনি আমাদেরকে পড়াইয়া দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। জিনেরা সাথে সাথে ঈমান কবুল করে নিল। আল্লাহর নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন দাওয়াত নিয়ে। সেখানকার লোকেরা আল্লাহর নবীকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবীর মন খারাপ ছিল। কিন্তু রব্বুল আলামিন যখন এই জিনদেরকে তার নিকট পাঠালেন এবং তারা যখন ঈমান কবুল করলো, আল্লাহর নবীর হৃদয়টা শীতল হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভালো হয়ে গেল এবং আল্লাহর নবী বুঝতে পারলেন সামনে আরো ভালো সম্ভাবনা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিনেরা এখানে আসার একটা কারণ আছে। পৃথিবীতে আল্লাহ তাআলা দুইটা সৃষ্টি রেখেছেন, যেই দুইটা সৃষ্টি একমাত্র তার গোলামি করে। কার গোলামি করে? আরো জোরে বলেন। তার গোলামি করে এবং তাদের জবাবদিহিতা রয়েছে। তাদেরকে আল্লাহর সামনে হাজির হয়ে জবাবদিহি করা লাগবে। কে কতটুকুন ভালো কাজ করেছে, কে কতটুকুন খারাপ কাজ করেছে, কে আল্লাহর নির্দেশনা পালন করেছে, কে করে নাই, তার সমস্ত জবাব দিতে হবে কার কাছে? দুইটা জাতির, একটা জাতি হলো মানব জাতি আর একটা জাতি হলো জিন জাতি। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে আমরা মানুষ যেমন আল্লাহর গোলাম, জিন জাতিও কার গোলাম? আরো জোরে বলেন। জিন জাতিও আল্লাহর গোলাম। আমাদের যেরকম হিসাব হবে তাদেরও সেরকম হিসাব হবে। আমরা যেরকম বিবাহ শাদী করি তারাও সেরকম বিবাহ শাদী করে। আমরা যেরকম খাবার দাবার খাই তারাও সেরকম খাবার দাবার খায়। আমাদের যেরকম সন্তানাদি রয়েছে তাদের সেরকম সন্তানাদি হয়। শুধুমাত্র পার্থক্য আমাদেরকে দেখা যায়, তাদেরকে দেখা যায়। তারা যখন বিপদগামী হয়ে গিয়েছিল, আল্লাহর নবীর আগমনের পূর্বে জিন জাতির একটা সিস্টেম ছিল। তারা প্রথম আসমানের কাছাকাছি চলে যেত। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে যেই পরামর্শগুলো করতেন, এই পরামর্শগুলো তারা কান দিয়ে শুনে নিত। শুনে এবার পৃথিবীতে এসে গণকদের কাছে আসতো। গণকদের কাছে এই তথ্যগুলো তারা পাচার করে দিত। গণকরা আবার এই তথ্যগুলোকে ব্যবহার করে এর সাথে আরো মাল মশলা মিশাইয়া, সত্য মিথ্যা মিলাইয়া এবার মানুষের কাছে সেগুলো বলতো। এগুলো দিয়ে তারা কবিরাজি করত এবং সেই কবিরাজি দিয়ে তারা টাকা রোজগার করত। আল্লাহ তাআলা যখন দেখলেন জিনেরা এই কাজ করে ফেলতেছে, তিনি ফেরেশতাদেরকে নিয়োজিত করে দিলেন, আমার ফেরেশতারা জিনেরা যেমন আসমানের কাছে আসতে না পারে সেই জন্য তোমরা আসমান থেকে তাদের জন্য বোমা নিক্ষেপ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে আসমানে দেখতে পাই উল্কাপিণ্ড। এই উল্কাপিণ্ডগুলো মূলত নিজে নিজে ছড়ে না, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ছুড়ে দেন জিনদের দিকে। তারা যেন প্রথম আসমানে যেতে না পারে। তারা এতদিন পর্যন্ত যায়, আজকে হঠাৎ করে কেন যেতে পারছে না তারা খোঁজার জন্য, তদন্ত করার জন্য বের হয়ে গেল। বের হয়ে খুঁজতে 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 তারা এই জায়গায় এসে দেখলো আল্লাহর নবী এখানে কোরআনুল কারীমের তেলাওয়াত করছে। তাদের আর বুঝতে বাকি রইল না, আমাদের আসমানের পথে যাওয়ার জন্য এই কোরআনুল কারীমের তেলাওয়াতটাই একরকম বাধা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার। তাহলে এতে বোঝা যায় কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে হবে সেখানে দুষ্ট দিন যেতে পারে। কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে হবে সেখানে কখনো খারাপ জিন যেতে পারে না। কোরআনুল কারীমের তেলাওয়াত যেখানে হবে সেখানে কখনো পাপিষ্ঠ দিন যেতে পারে না।
যারা মানুষের ক্ষতি করে, মানুষকে অসুস্থ করে তোলে, সেই জিনেরা কখনো সেই জায়গায় যেতে পারে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের ঘরে সূরাতুল বাকারার তেলাওয়াত করো। সূরাতুল বাকারার তেলাওয়াত যেই ঘরে হবে, সেই ঘরে কখনো দুষ্ট জিন যেতে পারবে না, রহমতের ফেরেশতা যাবে। সুবহানাল্লাহ বলে। ঘরে যাতে দুষ্ট জিনেরা যেতে না পারে, সেজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করতে হবে। আমাদের কাছে অনেকে আসেন যে হুজুর একটা তাবিজ দেন, ঝুলাই দিই। দরজায় যদি তাবিজটা ঝুলাই দিই তাহলে জিন আসতে পারবে না। অনেকে আছেন গরু জবাই করলে গরুর যে হাড্ডি আছে ওই হাড্ডিটা ঝুলাই দেয়, যে হাড্ডিটা ঝুলাই দিলে জিন আর ঘরে ঢুকতে পারবে। অথচ এত কঠিন কাজ না করে যদি সেই ঘরে নিয়মিত কোরআন কারীম তেলাওয়াত করে, সূরাতুল মুলক তেলাওয়াত করে, সূরাতুল বাকারা তেলাওয়াত করে, সূরাতুল বাকারার শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে জিন সেখানে তো যেতে পারবেই না, বরং এর কাছেও আসতে পারবে না। বলুন আল্লাহু আকবার। এত সুন্দর কোরআনটা আমরা ব্যবহার করতে জানলাম না। আমরা শুধু জানলাম এই কোরআনটাকে ছোট্ট করে তাবিজ বানাইয়া তাবিজের ভেতরে ঢোকাতে। কিন্তু রব্বুল আলামিন এই কোরআনকে কি তাবিজের জন্য দিয়েছেন? কথা বলেন না কেন? তাবিজের বিরুদ্ধে বললে আমাদের লস, কারণ আমরা তাবিজের ব্যবসা করে কিছু টাকা কামাই করতে পারি। যতই লস হোক না কেন তাবিজের বিরুদ্ধে আমরা বলেই যাব, কারণ কোরআনুল কারীম তাবিজের কিতাব নয়। কোরআনুল কারীম সুলাইমানে খাপ নামার কিতাব নয়। কোরআনুল কারীম মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এসেছে। জোরে বল ঠিক কিনা? কোরআনুল কারীম মজলুম মানবতার কল্যাণে এসেছে। কোরআনুল কারীম পৃথিবীতে আগমন করেছে অসুস্থ মানুষগুলো সুস্থ হয়ে যাবে কোরআনের সংস্পর্শে এসে। কোরআনুল কারীম পৃথিবীতে আগমন করে চোরগুলোকে ভালো করার জন্য, ডাকাতগুলোকে ভালো করার জন্য, টেন্ডারবাজ চাঁদাবাজগুলোকে ভালো করার জন্য, সন্ত্রাসীদেরকে আল্লাহওয়ালা বানানোর জন্য। কোরআনুল কারীম পৃথিবীতে এমন একজন সন্ত্রাসীকে ভালো মানুষ বানিয়েছে, যিনি ছিলেন সাইয়্যিদনা ওমর। হযরতে ওমর ছিলেন সমাজের সবথেকে বড় সন্ত্রাসী, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত যখন তার কানে গেল, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, এত সুন্দর সমুদ্র তেলাওয়াত যখন তার কানে গেল, তার ভিতরে কেমন একটা আন্দোলন সৃষ্টি হলো। তিনি আর বুঝতে বাকি রইলেন না, এটা আসলে মানুষের বানানো কোনো কিতাব নয়। তোমরা আমাকে কিতাবটা একটু দাও, আমি পড়ে আমার হৃদয়টা শীতল করি। বলা হলো তুমি পবিত্রতা অর্জন করে আসো। পবিত্রতা অর্জন করে আসলো। এবার সামনে যখন কিতাবটা ধরলো আর তেলাওয়াত শুরু করে দিল, হৃদয়টা শীতল হয়ে গেল। তিনি বললেন, আমাকে আজকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। যেই তরবারি নিয়ে বের হয়েছিলাম মুহাম্মদের কল্লা ফেলে দেব। আজকের থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শপথ করব, এই তরবারি এখন থেকে কোরআনের পক্ষে কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই কোরআন মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আসলো। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এই কিতাব নাজিল হয়েছে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এই কিতাব নাজিল হয়েছে হতাশাগ্রস্ত মানুষগুলোর হতাশা দূর করার জন্য। এই কোরআন পৃথিবীতে আগমন করেছে দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষগুলোকে মুখে হাসি ফোটানোর জন্য। সুতরাং আগামীর সুন্দর সোনালী সমাজ যদি আমরা দেখতে চাই, আমরা যে যেই দলের সৈনিক হই না কেন, কেউ জিয়াউর রহমানের সৈনিক, কেউ বঙ্গবন্ধুর সৈনিক, কেউ এরশাদ চাচার সৈনিক, যে যেই দিকের মানুষই হই না কেন, আমাদের হাতে একটা কোরআন নিয়ে নিতে হবে। যে কোনো দল, যে কোনো মতের মানুষ হই না কেন, আমাদের সংবিধান একটাই হবে। তার নাম কি? আরো জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? সবাই একটা স্লোগান মুখস্থ করে নেন, আমরা সবাই মুসলমান, সংবিধান মোদের কোরআন। আমরা সবাই মুসলমান, কোরআন মোদের সংবিধান। এবার বলেন তো দেখি, এখানে সব দলের লোক আছে না নাই? কিন্তু কোরআনুল কারীমকে যদি আমরা আমাদের হৃদয়ে জায়গা দিতে পারি, আমাদের কলবের মধ্যে জায়গা দিতে পারি, আমাদের তেলাওয়াতের মধ্যে জায়গা দিতে পারি,
আমাদের কাজে কর্মে চলনে বলনে সব জায়গায় যদি কোরআনকে আমরা কাজে লাগাতে পারি, আমাদের জীবনটাকে সুন্দর সোনালী সমাজ করে দিবেন কে? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতটা বিশ্ব নবীকে জানিয়ে কাফের বেঈমানদের কাছে শুনিয়ে দেওয়ার জন্য বোঝাতে চাইলেন, তোমরা আমার নবীকে তাড়িয়ে দিয়েছো, আমার রাসূলের দাওয়াত তোমরা কবুল করো নাই, আমার রাসূল কোরআন নিয়ে এসেছে তাকে তোমরা অপমান অপদস্থ করেছো, তোমাদের হৃদয়টা বড় কঠিন। কিন্তু দেখো, এই দুষ্ট জিনগুলো পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তাদের জীবনটাকে পরিবর্তন করে নিয়েছে। তোমরা তো আসলে এই জিনগুলার চাইতেও আরো বেশি দুর্ভাগা। এই কথাটা বোঝানোর জন্য রব্বুল আলামিন এই ঘটনাটা বিশ্ব নবীর মাধ্যমে তৎকালীন সময়ের কাফের বেঈমান মুশরিকগুলোর কানে কানে পৌঁছে দিলে। তাহলে এখন আমাদেরও চিন্তা করতে হবে। বোঝা যায় আল্লাহর যে জিন জাতি রয়েছে, এই জিন জাতীয় কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে তারা নিজেরা কোরআনুল কারীমের তেলাওয়াত করে। মুহতামিম হুজুর এখানে উপস্থিত, তিনি জানেন অনেক হেফজখানায় রয়েছে মানুষ ছাত্রদের পাশাপাশি জিন ছাত্ররাও থাকে এবং তারা সেখানে থেকে কোরআনুল কারীমের হাফেজ হয় এবং পরবর্তীতে আলেম হওয়ার জন্য চেষ্টা করে। তাদের পেরেশানি আল্লাহর কোরআন শেখার জন্য। যেখানে জিন জাতি কোরআনকে শেখার জন্য এত কষ্ট করে, আমরা মুসলমান মানুষ জাতি হয়ে সৃষ্টির সেরা জীব হয়ে আল্লাহর কোরআনকে অবহেলা অনাদরে রাখছি। যদি কোন ঠিক না বেটি? আল্লাহর কোরআন আমাদের ঘরে রয়েছে, আমরা বছরে একবার মাদ্রাসার থেকে 10 জন ছাত্রকে ডেকে এনে কোরআন খতম দেই। আর খতম দিয়া চিন্তা করি, সারা বছরের সেরা কাজটা করলাম, সেরা মাসের সেরা কাজটা করলাম, আগামী 1 বছর আপাতত কোরআন টোরান ধরা লাগবে না, এটারে কিলাপ লাগাইয়া চুমা একটা দিয়া তাকের উপরে রেখে দেই। এরকম ইমানদার আছে না নাই? পুরা বছর কোরআনুল কারীমকে স্পর্শ করে দেখে না, শুধুমাত্র বছরে একবার কোরআনুল কারীমের খতমের আয়োজন করে মনে করে এই খতম আমার বাবার কবরটাকে জান্নাত বানায় দিবে। জি না ভাই, এই কোরআনুল কারীমকে দিয়া যদি আপনার বাবার কবরটাকে জান্নাত বানাতে হয়, আপনি নিজে তেলাওয়াত করবেন, কোন রকম টাকার বিনিময়ে ছাড়া নিজে তেলাওয়াত করে নিজের বাবার জন্য দোয়া করবেন, আপনার ওই তেলাওয়াতের মধ্যে সওয়াব লিখে দিবেন কে? তাহলে আল্লাহ তাআলা এই কোরআন আমাদের জন্য নাজিল করলেন। এই আয়াতের সামনের দিকে এবার জিনেরা আল্লাহর নবীর কাছ থেকে তেলাওয়াত শুনে তাদের কওমের কাছে গিয়ে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ তারা করলো, যে এই কোরআন আমরা শুনছি, এই কোরআনের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা একটু জেনে নাও। তারা বলতে লাগলো, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, মূসা আলাইহিস সালামের পর এই কিতাব নাজিল হয়েছে। এই কিতাব তার পূর্ববর্তী সমস্ত কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, যত সহিফা রয়েছে, যত কিতাব আল্লাহ তাআলা নবীদের উপর নাজিল করেছেন, সমস্ত কিতাবের সার নির্যাস আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ, সমস্ত কিতাবের স্বীকৃতি কোরআন দেয়। সুতরাং এই কোরআনকে তোমরা শুনো। তারা 1 নাম্বার বলল, আশ্চর্যজনক এই কিতাব, যে কিতাবের মধ্যে পৃথিবীতে এমন কিছু বাকি নেই যেটা কোরআন আল্লাহ তাআলা বর্ণনা করেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা বলছেন, শোনো শোনো, এমন কোন বিষয় বাকি নেই যা আমি কোরআনে অবতীর্ণ করিনি। আর এই কিতাব হলো হুদা, হিদায়াতের পথ, হিদায়াতের গাইডলাইন, ও রাহমাতান, আর এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ, রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাবকে গোটা পৃথিবীর বিশ্ব মুসলমানদের জন্য সুসংবাদের কিতাব বলা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমানরা আজকে মার খায়, মুসলমানরা আজকে জুলুমে জর্জরিত। গোটা পৃথিবীতে শুধুমাত্র মুসলমানদের রহমতের কারণে, মুসলমানদের দোয়ার কারণে পৃথিবীটা আজ বেঁচে রয়েছে। তারপরেও মুসলমানেরা মার খায়। অথচ মুসলমানেরা এক সময় ছিল বীরের জাতি,
মুসলমানেরা গোটা পৃথিবী এক সময় নেতৃত্ব দিয়েছে। আজকে মুসলমানেরা কোরআনুল কারীমকে ছেড়ে দেওয়ার কারণে তাদের উপর এত জুলুম এত অত্যাচার হচ্ছে, জোরে কোন ঠিক কিনা? এই কোরআনকে যদি আমরা আবার আঁকড়ে ধরতে পারি, আবারও পৃথিবী জেগে উঠবে, আবারও মুসলমানরা বিজয়ী হবে, ইমানদারের মুখে হাসি ফুটবে, মজলুমের মুখে হাসি ফুটবে। আল্লাহ তাআলা দ্বীনকে বিজয়ী করার জন্য আমাদের সকলের হাতে, সকলের চিন্তা চেতনায় মননে সব জায়গায় কোরআনকে ধরা রাখবে, জোরে কোন ঠিক কিনা? কারা কারা কোরআনের সাথে থাকতে রাজি আছেন? হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন হাদিস যেখানে, আলেম সমাজ যেখানে, কনসার্ট যেখানে। কিসের কনসার্ট? মমতাজের কনসার্ট। কিসের কনসার্ট? ডিজে কনসার্ট। এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক? প্রিয় ভাইয়েরা আমার, কোরআনুল কারীম এমন এক কিতাব, আল্লাহ তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, কোনো কিছু বাদ রাখিনি আমি, সমস্ত কিছু কোরআন আমি দিয়ে দিয়েছি। বলুন আল্লাহু আকবার। আশ্চর্যজনক কিতাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এমন এক আশ্চর্যজনক কিতাব, এই কিতাব পৃথিবীর মানুষ যতই শুনবে এটাকে পুরাতন মনে হবে না, জীর্ণ শীর্ণ মনে হবে না। এটা হলো ফীহি মাসাবিহুল হুদা, হিদায়াতের এক মশাল, ওয়া মানারিল হিকমা, আলোকবর্তিকা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা ফাতিহা আছে না নাই? প্রতিদিন কতবার ইমাম সাহেবের মুখে সূরা ফাতিহা আমরা শুনি। কোনদিন কি মনে হয়েছে না হুজুর আর ভাল লাগে না, আগামীকাল ফজরের নামাজ থেকে একটু ফাতিহাটা চেঞ্জ করে পড়লেন? এরকম কি কেউ কোনদিন বলে? যতই শুনি ততই মধুর লাগে। এমন কিতাব আমরা পেয়ে ভাগ্যবান, আমাদের হৃদয়টা ভাগ্যবান, জোরে কোন ঠিক কিনা? এমন কিতাবের কাছে যদি আমরা চলে আসতে পারি আমাদের কপালটা খুলে যাবে। এই জন্য কত সুন্দর করে আমাদের কবিরা কত সুন্দর করে কোরআনুল কারীমের দিকে মানুষকে আহ্বান করেছেন, শিল্পীরা কত সুন্দর করে বলেছেন সমাধান চাও যদি জীবনে মরণে, ছুটে যাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ছুটে যাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, এই কোরআন আমাদের ভাগ্য পরিবর্তন করবে। কেমন এক আশ্চর্য কিতাব, যেই কিতাব আমরা এখন পড়ি 1450 বছর আগে যে কিতাব নাজিল হয়েছে, বর্তমান বিজ্ঞান গবেষণা করে করে যেই তথ্যগুলো এখন আমাদেরকে উপহার দেয়, রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনের মধ্যে সেই কথাগুলো তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইটা উদাহরণ আমি আপনাদেরকে দেব। এখানে শিক্ষিত মানুষের সংখ্যা বেশি, এটা আমার জানা রয়েছে। আশেপাশে মেডিকেল কলেজ রয়েছে, ডাক্তার ভাইরাও থাকতে পারেন। যদি মেডিকেল সায়েন্সের নামে কোনো মিথ্যা কথা বলি, এসে ধরবেন। মেডিকেল সায়েন্স বর্তমানে এমন কিছু জিনিস আমাদেরকে উপহার দিচ্ছে, যেই কথাগুলো গবেষণা করে দেখা যায় 1450 বছর আগে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনবেন না বিরক্ত হবেন? শুনবেন? রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবীর কাছে সর্বপ্রথম যে 5টি আয়াত নাযিল করলেন, যারা আলেম তারা বাদ দিয়া সবাই বলেন তো দেখি কোন সূরার 5টি আয়াত? হ্যাঁ, সূরা আলাক। আলহামদুলিল্লাহ বলেন। আজকে প্রশ্ন করব, উত্তর দিতে পারলে পুরস্কার দেব। এটা প্রথম শুরু হলো, এর পরের গুলো ইনশাআল্লাহ দিতে হবে আপনাদের। সর্বপ্রথম বিশ্বনবীর উপর যেই 5টি আয়াত নাজিল হয়েছে, ওই সূরার নাম কি বলেন? সূরাতুল আলাক।
রব্বুল আলামিন এই সূরার প্রথম 5টি আয়াতের প্রথম দিকেই তিনি বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী, আপনি পড়ুন আপনার রবের নামে। আপনার যেই রব মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। আলাক শব্দটির অর্থ আমরা শুরুতেই রক্ত, জমাট বাঁধা রক্ত বলে ফেলি, কিন্তু বিজ্ঞান বলছে জমাট বাঁধা রক্তের পূর্বে আরো 2টা অর্থ এর আছে। আলাক শব্দের মূলত 3টা অর্থ। প্রথম অর্থ হলো অ্যাটাচ এন্ড হ্যাঙ্গিং টু সামথিং। কোনো কিছুর সাথে যদি কোনো কিছু ঝুলে থাকে, এই জিনিসটাকে আলাক বলা হয়। যেমন ধরেন এই বাঁশটার সাথে এই লাইটটা ঝুলে আছে, এই ঝুলন্ত এইটাকে বলা হয় আলাক। কোনো কিছুর সাথে কোনো কিছু ঝুলে থাকা, অ্যাটাচড, লেগে থাকা, সাসপেন্ডেড, যেটা লেগে থাকে সেটাকে বলা হয় আলাক। এই আলাকের 1 নম্বর অর্থ। আলাকের 2 নম্বর অর্থ হলো লিজ, মানে হলো যোগ। যোগ যোগ কি আলাদা থাকে নাকি লেগে থাকে? মাঝে মাঝে মাছ ধরতে যারা গেছেন ছোটবেলায়, পানি উঠাইয়া সেচন দিয়া যখন মাছ ধরতে গেছেন, হঠাৎ করে কেমন জানি পাটা জলে কিছু খুঁজে পান না, ওইটা দেখেন আপনার ওখানে একটা যোগ লেগে আছে, ঠিক না? ঠিক। মাঝে মাঝে এমন জায়গায় যোগ লাগছে যেটা মানুষের দেখাইতেও পারেন না, কইতেও পারেন। এরকম হয় না? দিয়ে একজন শরমের ঠেলায় কাউরে কইতেও পারেন না, অর্থাৎ যোগটা লেগে থাকে। আলাকের 2 নম্বর অর্থ হলো লেগে থাকা, অর্থাৎ লিজ, যোগ, যোগের মতো, যোগের আকৃতি। আলাকের 3 নম্বর অর্থ হলো ব্লাড ক্লট, রক্ত, জমাট বাঁধা রক্ত। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞান বলছে আলাকের 1 নম্বর অর্থ হলো কোনো কিছুর সাথে ঝুলে থাকা। আলাকের 2 নম্বর অর্থ হলো যোগ। আলাকের 3 নম্বর অর্থ হলো জমাট বাঁধা রক্ত। এবার আসেন বর্তমান বিজ্ঞান, সায়েন্স তাদের মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে দেখেছে একটা ভ্রূণ তার বয়স যখন 3 থেকে 4 দিন হয়, বাবার সাথে মায়ের যখন মিলন হয়ে যায়, সেখানে যখন তাদের কনসেপ্ট হয়ে যায়, এরপরে সেখানে যখন একটা ভ্রূণ তৈরি হয়, ভ্রূণের বয়স যখন 3 থেকে 4 দিন, মাইক্রোস্কোপিক যন্ত্র দিয়ে ওই ভ্রূণটা দেখা গেল, ওই ভ্রূণটা সর্বপ্রথম একটা যুগের মতো মায়ের জরায়ুর সাথে লেগে থাকে। বলুন আল্লাহু আকবার। আম্বিলিক্যাল কর্ড যেটাকে বলা হয়, একদম সূক্ষ্ম একটা নারীর মাধ্যমে সেটা সেখানে লেগে থাকে। এই যে বর্তমান বিজ্ঞান যেটা এখন আবিষ্কার করছে, এই আলাক দিয়ে রব্বুল আলামিন 1450 বছর আগে পৃথিবীর মানুষকে জানিয়েছেন একজন মায়ের গর্ভের মধ্যে, জরায়ুর মধ্যে যেই ভ্রূণটা থাকে, এই ভ্রূণের আকৃতি 3 থেকে 4 দিনের মাথায় কেমন হয়, এরপরে 26 থেকে 30 দিনের মাথায় কেমন হয়। বর্তমান বিজ্ঞান এটা এখন আবিষ্কার করলো, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 1450 বছর আগে সেটা জানিয়ে দিয়েছেন। এতে বোঝা যায় কোরআনুল কারীম মৃত কিতাব নয়, কোরআনুল কারীম জীবন্ত এক মুআজিজা। ঠিক কিনা? জীবন্ত মুআজিজা মানে এটা হাঁটবে তা নয়। জীবন্ত মুআজিজা মানে রাতের বেলা আমি কোরআনুল কারীমটা তাকের উপর রেখে দিয়েছে, সকালবেলা দেখি আরেক জায়গায় হেঁটে চলে গেছে, বিষয়টা এমন নয়। বরং জীবন্ত কোরআন মানে হলো এমন কিতাব, যেই কিতাবটা যখন আমরা সমাজের সাথে মিলিয়ে দেখব, 1450 বছর আগে রব্বুল আলামিন যেটার কথা বলেছেন বর্তমান সমাজের সাথে সেটা মিলে যাবে। জোরে কোন ঠিক কিনা? আপনি বাজারে গিয়েছেন ব্যবসা করার জন্য, আপনার ব্যবসার নীতি কেমন হবে, ওই ব্যবসার মধ্যে সুদ থাকবে কি থাকবে না? বর্তমান সমাজ যে সুদ নিয়ে বিপদে আছে, রব্বুল আলামিন 1450 বছর আগে সেই সুদকে হারাম করে দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? অনেক মানুষ ব্যবসার উন্নতির জন্য লোন করে। একজন মানুষকে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে 5 কোটি টাকা লোন নিয়েছি, প্রতিদিন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায় শান্তি মতো, ফজর পর্যন্ত ঠান্ডা মাথায় একটা ঘুম হয়। এরকম মানুষ কি 2-4 জন আছে সমাজে? কোটি কোটি টাকার ব্যবসায়ী এখানে আছেন, যাদের লোন আছে, শুধু তাদের কথা বলছি। যারা কোটি কোটি টাকা সুদে লোন নিয়েছেন, আপনি কোনোদিন বলতে পারবেন না যে হুজুর আমার
24 ঘন্টার মধ্যে এত ঘন্টা নিশ্চিন্ত মানে ঘুম হয়, আপনার ঘুম হয় না, ঠিক না বেটি? অথচ কারণ বাজার যান, সেখানে যে কুলি মজুর গুলো রয়েছে রাতের বেলা তারা অপেক্ষা করে কোন সময় ট্রাক আসবে, তরকারির ট্রাক, এই তরকারিগুলো তারা আনলোড করবে, আনলোড করে কিছু টাকা কামাই করবে, সেটা দিয়ে তারা কিছু চাউল কিনবে, এরপরে তারা বাড়ি যাবে। হঠাৎ করে এমন হলো রাস্তায় জ্যামের কারণে ট্রাক আর আসে না, তারা চিন্তা করে ট্রাকের জন্য অপেক্ষা করে কি লাভ, আমরা কিছুক্ষণ একটু ঘুমিয়ে নিই, মাথার নিচে রুমালটা দিয়া, গামছাটা দিয়া আর টুকরিটাকে পিছনে রাখে, এরপরে এবার সেখানে একটা ঘুম দেয়, লম্বা চড়া ঘুম, ঘুমও কেমন ঘুম, একদম নাক ডাকা ঘুম, ঠিক না বেটি? আপনি 5 তলা 7 তলায় বসে ঘুমের ট্যাবলেট খেয়ে, ডায়াবেটিক্সের ওষুধ খেয়ে আপনার চোখে ঘুম নেই, কিন্তু কারণ বাজারের সেখানে বাসের আওয়াজ, গাড়ির আওয়াজ, মোটরসাইকেলের আওয়াজ, এক একবার এক একটা ট্রাক রাস্তা দিয়ে গেলে পাশের বিল্ডিং গুলো কেঁপে ওঠে, এত সাউন্ডের ভিতরে তাদের ভিতরে যে শান্তিপূর্ণ ঘুম দিয়ে দিলেন কে? আরো যদি বলেন। তবে এই কথার কারণে ধনী যারা রয়েছেন তাদের মন খারাপের কিছু নাই, কারণ আপনি ধনী হয়েছেন নিজের যোগ্যতায় না, আপনাকে ধনী বানিয়েছেন কে? আপনি যদি সুখে শান্তিতে ঘুমাতে চান, 1 নাম্বার আপনার ব্যবসার ভিতরে সুদ ঢোকাবেন না। আপনি যদি সুদ না ঢোকান, আপনার ব্যবসা কিছুটা কম হলেও আপনার ব্যবসায় বরকত ঢেলে দিবেন কে? আর আপনার সম্পদ সৎ পথে আয় করবেন, আবার সঠিক পথে ব্যয় করবেন, কারণ একজন মানুষ সম্পদ কোন পথে আয় করছে আর কোন পথে ব্যয় করেছে সমস্ত কিছুর হিসাব আমাদের কাছ থেকে নিবেন কে? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া পৃথিবীর কোন মানুষ এক চুল পরিমাণ নড়তে পারবে না। লা তাজুলু কদামা ইবনে আদম হাত্তা ইউসআলু আন 50 আন উমরিহি ফীমা আফনা ওয়া আন শাবাবিহি ফীমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া মা আমিলা ফীমা আলিমা। বলুন আল্লাহু আকবার। 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কিয়ামতের ময়দানে আদম সন্তান এক চুল পরিমাণ নড়তে পারবে? অনেক ক্ষমতার অধিকারী, সেখানে গিয়ে ক্ষমতা কাজে লাগবে, অনেক চেয়ার, অনেক পদ পদবী, অনেক সম্পদ, অনেক অর্থবিত্ত আপনার থাকতে পারে, কিন্তু আপনি সেখানে গিয়া এই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক চুল পরিমাণ নড়তে পারবেন না। আন উমরিহি ফীমা আফনাহু, তার বয়সকাল সে কোথায় কাটালো? ছোট্টবেলায় খেলাধুলায়, যৌবন বয়সে বিড়ি সিগারেট, আর বুড়া বয়সে টেলিভিশন, এগুলো দিয়ে যদি কেউ কাটিয়ে দেয় তাহলে তার হিসাব সহজ হবে না কঠিন। আন উমরিহি ফীমা আফনাহু, বয়সটা কোথায় কাটাচ্ছেন, প্রতিটা সময় প্রতিটা সেকেন্ড আপনি কোথায় কাটাচ্ছেন, এই সমস্ত হিসাব দিতে হবে কার কাছে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আসর সময়ের কসম খেয়েছেন, সময়কে নষ্ট করা যাবে না। আপনার বয়স যদি 30 বছর 40 বছর হয়, প্রতিটা সেকেন্ডের হিসাব দেওয়া লাগবে কার কাছে? ওয়া আন শাবাবিহি ফীমা আবলাহু, যৌবন বয়স আপনি কোথায় কাটিয়েছেন, যৌবন বয়সে আপনি কার গোলামি করেছেন, যৌবন বয়সে আপনি শয়তানের পদাঙ্ক কতটুকু অনুসরণ করেছেন, যৌবন বয়সে আপনি কোথায় সিনেমা দেখেছেন, যৌবন বয়সে আপনি কোন অশ্লীল কাজ করেছেন, আপনার ঘরের দরজা বন্ধ করে লেপের নিচে মুড়ি দিয়ে যারা অশ্লীল ভিডিও দেখেছেন, এই অশ্লীল ভিডিও যে আপনি দেখলেন পৃথিবীর কোন মানুষ দেখে না, আপনার মা বাবা দেখে না, দেখছেন কে? হিসাব আছে না নাই? ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 শ্রেণীর লোকদেরকে বলেছেন ভিআইপি মেহমান। জোরে কোন কেমন মেহমান? এরা কিয়ামতের ময়দানে ভিআইপি গ্যালারিতে বসবে। আমাদের দেশে খেলাধুলা হয়, টিকিট ক্রয় বিক্রয় করে, টিকিট কিনে মানুষ দেখতে যায়। অনেক যুবক একটু আরামে বসে দেখার জন্য ভিআইপি টিকিট কিনে, কারণ সেটা ভিআইপি গ্যালারি, ওখানে এসি আছে, ওখানে আরামে বসা যায়, চেয়ারটা অনেক আরামদায়ক। এইরকম আরামদায়ক জায়গায় দুনিয়াতে মানুষ খেলা দেখার জন্য বসে, কিন্তু কিয়ামতের ময়দানে ভিআইপি গ্যালারিতে ওই যুবক বসবে যেই যুবক দুনিয়াতে থাকা অবস্থায় রঙিন রঙিন স্বপ্ন দেখার সময় আল্লাহকে নিয়ে স্বপ্ন দেখেছে, রাসূলকে নিয়ে স্বপ্ন দেখেছে, আল্লাহর পথে চলার জন্য শপথ নিয়েছে, রাসূলের পথে চলার জন্য শপথ নিয়েছে, আল্লাহর গোলামি করেছে, বিড়ি সিগারেট বাদ দিয়া ইসলামের পথে চলেছে, গান বাজনা বাদ দিয়া নামাজে চলে এসেছে,
খেলাধুলার সময় খেলাধুলা করেছে, আবার যখন ইবাদত করা দরকার তখন ইবাদত করেছে। এইরকম সুন্দর যৌবন যারা কাটায় ওই যুবকদেরকে ভিআইপি গ্যালারিতে বসিয়ে দিবেন কে? ইবাদাতিল্লাহ। ও যুবক, তুমি কোন দিকে যাচ্ছ? কোন পথ তোমাকে বিপদগামী করে দিচ্ছে? তোমার কোন নেতা তোমার হাতে অস্ত্র তুলে দিল? তোমার কোন নেতা তোমার হাতে মাদক তুলে দিল? তুমি কোন নেতার পিছনে দৌড়াও যেই নেতা কোনোদিন পশ্চিম দিকে ফিরে আসারও খায় না? এমন নেতা তোমাকে জাহান্নামে নিয়ে ছাড়বে, জোরে বল ঠিক না? কোন নেতার পিছনে তুমি দৌড়াও যুবক? তোমার সেই যৌবনকালের হিসাব দিতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। সেই জন্য বিশ্বনবী বলেছেন, ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু। 3 নাম্বার প্রশ্ন হলো, মানুষ সম্পদ কোন জায়গা থেকে অর্জন করছে? ডান দিকেরটাও খাইছে, বাম দিকেরটাও খাইছে, সুদও খাইছে, ঘুষও খাইছে, আবার ভালো পথেও ইনকাম করছে। এরকম মুসল্লি আছে না নাই? একদিকে সুদ কমিটির সভাপতি, আরেকদিকে মসজিদ কমিটির সভাপতি, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এইভাবে যদি দুইটাই আপনি চান তাহলে জান্নাতে যাওয়া যাবে। এইরকম বিপথে টাকা ইনকাম করে আপনি লক্ষ কোটি টাকা মাহফিলে দেন, মাদ্রাসায় দেন, আপনার এই টাকা আপনাকে জান্নাতে নেবে না, বরং জাহান্নামে নিয়ে যাবে। যেরকম ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞেস করবে, কার টাকা তুমি দান করছো বলো? কার হক নষ্ট করার টাকাকে তুমি দান করছো বলো? এইরকম জবাব দিতে আল্লাহ তাআলা নেবেন। যেরকম ঠিক না বেটা? এই জন্য সম্পদ যারা রোজগার করব, সঠিক পথে আয় করার চেষ্টা করব, বেঠিক পথে যেন চলে না যায় সেই দিকে লক্ষ্য রাখবো। যেরকম ঠিক না বেঠিক? আর সম্পদকে ব্যয় করব কোন পথে সেটাও নির্দেশ দিয়েছেন কে? আল্লাহর পথে ব্যয় করা লাগবে। ইনফাক ফি সাবিলিল্লাহ। সব আলোকিত মানুষ, এরা একজন সব বড় বড় বক্তা, লিল্লাহি তাকবীর। এরা একজন আলেম এবং সারা বাংলাদেশে যারা ঘুরে বেড়ায় কোরআনের কথাগুলো নিয়ে। আজকের কোরআনের মাহফিলে আমাদের যিনি প্রধান আকর্ষণ ডক্টর ফয়জুল হক স্যার, তিনি কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। অনেক জায়গায় বক্তাদেরকে নিয়ে টেনশনের শেষ নাই। মাহফিল কর্তৃপক্ষ টেনশন, যারা মাঝখানে দাওয়াত দেয় তারা টেনশন, সবাই টেনশন, ঘুম হারাম। কিন্তু আমাদের প্রধান বক্তা আমাদেরকে টেনশন মুক্ত রেখেছেন, তিনি এখন বিশ্রাম নিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি নিজে ওনার সাথে কথা বলে এসেছি, খুব শীঘ্রই তিনি মঞ্চে চলে আসবেন। এই জন্য আপনারা কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে মঞ্চে চলে আসুন। আল্লাহ তাআলা কবুল করুন, চিৎকার দিব না আমিন। প্রিয় ভাইরা আমার, তাহলে যে কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই কোরআন হলো এমন এক আশ্চর্যজনক কিতাব, এটা হলো জীবন্ত মুআজিজা। এই কোরআনের কথাগুলো আমরা শুনবো, এই কোরআনের কথাগুলো আমরা হৃদয়ে গেঁথে নেব এবং কোরআন দিয়ে জীবন গঠন করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জোরে কোন আমিন। কোরআনুল কারীম যে আরেকটা জীবন্ত মুআজিজা, আরেকটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বলছি। কোরআনুল কারীমে সূরা আজ-জুমারের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, يخلقكم في بطون أمهاتكم خلقا من بعد خلق في ظلمات ثلاث। আল্লাহ তাআলা বলছেন, তিনি মায়ের গর্ভে সন্তানগুলোকে রাখেন সুরক্ষিত। খালকিন ফি যুলুমাতিন সালাত, একটা সন্তানকে রব্বুল আলামিন 3টা পর্দার আবরণ দিয়ে আটকায় রাখেন, 3টা অন্ধকারের ভিতরে রাখেন। সুবহানাল্লাহ বলে। এই 3টা আবরণের মধ্যে তিনি আবদ্ধ রাখেন, যাতে পৃথিবীর কোনো ভাইরাস ওই বাচ্চাটাকে আক্রমণ করতে না পারে, পৃথিবীর কোনো ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া যেন তাকে কোনো আক্রমণ করতে না পারে। যেই 3টা অন্ধকারের কথা রব্বুল আলামিন বললেন, বর্তমান চিকিৎসা বিজ্ঞান সেই 3টা আবরণের নাম দিয়েছে অ্যাবডোমিনাল ওয়াল, মায়ের পেটের দেয়াল। মায়ের পেটটাই হলো একটা আবরণ, একটা দেয়াল। এই সুরক্ষিত দেয়ালটা তৈরি করে দিয়েছেন কে? আরো চিৎকার দিয়ে বলুন তো কে? 2 নাম্বার হলো ইউটেরাস, জরায়ুর পর্দা। 3 নাম্বার হলো অ্যামনিওটিক ফ্লুইড, পানির আবরণ। অনেক সময় দেখেন না, ডাক্তারের কাছে গেলে কয় পানি শুকায় গেছে, তাড়াতাড়ি সিজার করো। যদিও কেউ সত্য বলে, আবার বেশিরভাগ মিথ্যা কথা আছে না নাই?
এই কথা যখন বলে মায়ের মাথা নষ্ট হয়ে যায়, বাবার মাথা নষ্ট হয়ে যায়, তাড়াতাড়ি বলে ডাক্তার সাহেব আমার বাচ্চাকে আগে বের করেন, যেই দিক দিয়ে পারেন কেটে কেটে বের করেন। বাধ্য হয়ে মানুষ সিজার করা লাগে, ঠিক না ঠিক? এই অ্যামনিওটিক ফ্লুইড, এটা হলো একটা পানির আবরণ, যেই পানির মধ্যে বাচ্চাটা ভেসে থাকে। বিজ্ঞান বলছে এই পানির মধ্যে বাচ্চাটা ভেসে থাকার কারণে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো, তার হাত পা গুলো সুন্দরভাবে বেড়ে ওঠে, কোনটা ছোট বড় হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে ফি যুলুমাতিন সালাস, তিনটা অন্ধকারের কথা তখন বলা হলো, তখন কিন্তু এইরকম আবরণগুলোর নাম কেউ জানতো না, কারণ চিকিৎসা বিজ্ঞান তখন এত উন্নত ছিল না। কিন্তু বর্তমান চিকিৎসা বিজ্ঞান এই তিনটা আবরণের যেই নাম দিল, বর্তমান বিজ্ঞান যেটার নাম তিনটা দিয়েছে রব্বুল আলামিন, সেটাকে 1450 বছর আগে কোরআনুল কারীমে ফি যুলুমাতিন সালাস বলে উল্লেখ করেছেন। এতে বোঝা যায় কোরআনুল কারীম হলো জীবন্ত এক মুজিজা, এটা মৃত কিতাব নয়। আর জীবন্ত মুজিজা, জীবন্ত মানুষের জন্য কল্যাণ, মরা মানুষের কিতাব হিসেবে এটা পৃথিবীতে আসে নাই। জোরে কোন ঠিক কিনা? মরা মানুষের কিতাব, মরা মানুষের কিতাব বুঝছেন? হ্যাঁ, মরা মানুষের কিতাব কি বুঝছেন আপনারা? বুঝছেন কে কে? এক দুজন হাত তুলতে দেখি, বুঝছেন নাকি? এক দুজন বুঝছেন, বেশিরভাগ মানুষই বুঝেন নাই, হাত না। আমি বুঝাই দিচ্ছি, মরা মানুষের কিতাব বলতে কি, একজন মানুষ কোনদিন একটা আরবি হরফ পড়ে নাই, আলিফ বা তাসা পড়ে নাই, আলিফ বা তাসা কি তাও জানে না, ইসলামের নিয়ম কানুন কিছুই জানে না, কোরআনের একটা আয়াত কোনোদিন সে তেলাওয়াত করে নাই। লোকটা যখন মারা গেল, তার সন্তান দৌড়াইয়া হুজুরের কাছে যায়, হুজুরের কাছে গিয়া বলে আমার বাপ মারা গেছে, হুজুর এক খতম কোরআন দেওয়া লাগবে। হুজুর এবার কি করবে? সামাজিক দায়িত্ব পালন করার জন্য সেখানে চলে যায়। এবার সেখানে কোরআনুল কারীমের খতম দিয়া, লাশটাকে সামনে রেখে কোরআনুল কারীমের খতম, কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া দিল। তেলাওয়াত শেষ করে ওই সন্তান এবার মনে খুব শান্তি, যে বাবার মৃত লাশের পাশে যেহেতু একখান কোরআন খতম শুনাইতে পারছি, এতে বোঝা যায় আমার বাবা তেলাওয়াতের কারণে কবরে বড় শান্তিতে থাকবে। অথচ লোকটা আলিফ বা তাসা বলতে দুনিয়াতে কিছুই জানতো না। এই লোকটার জন্য যে কোরআনুল কারীমের খতম দেওয়া হলো, ওই মানুষগুলো আসলে কোরআনটাকে খতমের কিতাব বানিয়েছে। জরিপন ঠিক কিনা? এবার আপনি বলেন তো দেখি, লোকটা যদি বেঁচে থাকার সময়, যখন বেঁচে ছিল, জ্ঞান ছিল তার, ওই সময় যদি সে কোরআনুল কারীম তেলাওয়াত করতো, কোরআনুল কারীম বুঝতো, কোরআনুল কারীম পড়তো, তাহলে এই মানুষটার ভাগ্য খুলে যেত। এই মানুষটা কবরে গেলে তার এই কোরআন তার সঙ্গী হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। একটা বিখ্যাত হাদিস, প্রায় মাহফিলে হাদিসটা আমি বলি, কোরআন কিভাবে আপনার কবরে আলো হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসতিরাতিশ শামসু ইনদা গুরুবিহা, একজন মাইয়িত তাকে যখন কবরের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রেখে যখন মানুষগুলো ফিরে আসে, আত্মীয় স্বজন ফিরে আসে, পাড়া প্রতিবেশী ফিরে আসে, কবরের মধ্যে রেখে আসার সময় তাকে যখন রেখে আসে, ওই লোকটা, বিশ্বনবী বলেছেন অন্য হাদিসের মধ্যে, লোকটা মানুষের পায়ের জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। বলুন আল্লাহু আকবার। যত দূরে আত্মীয় স্বজন যায়, জুতার আওয়াজ তত কমতে থাকে। আত্মীয় স্বজন যখন দূরে চলে গেল, ওই সময় তার কবরে ফেরেশতারা চলে আসে। সে তো ঘুমিয়েছিল, তাকে ঘুম থেকে জাগ্রত করে, ইদা উদখিলাল মাইয়িতুল কবরা মুসতিলাতিশ শামসু ইনদা গুরুবিহা ফায়াজলিসু ইয়ামসাহু আইনাইহি, সেই লোকটাকে ঘুম থেকে জাগ্রত করার পর চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে। দুনিয়াতে আমরা যারা ঘুমাই, ঘুম থেকে উঠার সময় চোখ ডলার অভ্যাস আমাদের আছে না নাই? ওই মাইয়িতকে যখন জাগানো হবে, সে চোখ ডলতে থাকবে। মুসতিলাতিশ শামসু ইনদা গুরুবিহা, সে লক্ষ্য করে দেখতে থাকবে পশ্চিম আকাশে সূর্য ডুবে যাচ্ছে। ফেরেশতারা তাকে প্রশ্ন করতে আসবে। লোকটা এবার বলবে, ফায়াকুলু দাউনি উসাল্লি, ও আল্লাহর ফেরেশতারা, তোমাদের প্রশ্নের উত্তর দেব। সূর্য ডুবে যাচ্ছে, আমাকে আসরের নামাজ পড়তে দাও, আসরের নামাজ পড়তে দাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে। বলুন আল্লাহু আকবার। যদি লোকটা দুনিয়াতে থাকতে আসরের নামাজের সংরক্ষণ করে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজের মধ্যে কোরআনকে সংরক্ষণ করো, নামাজকে সংরক্ষণ করো, আর আসরের নামাজকে সংরক্ষণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আসছে আসছে, হ্যাঁ, আচ্ছা আওয়াজ দিন।
আপনারা কেউ এদিক সেদিক তাকায় না, উনি তো আসবে ইনশাল্লাহ। আর শহরের মাহফিল যেহেতু, এখানে গ্রামের মতো রাত 1টা-1:30 বাজানো হবে না। আমাদের টার্গেট আছে 11:30 এর ভিতরে মাহফিল ক্লোজ করা, বলি ইনশাআল্লাহ। আমরা যেন 12টার মধ্যে বাড়িতে পৌঁছে অন্তত ঘুমাতে পারি। ফজরের নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? কোথায় ছিলাম যেন? ফেরেশতারা প্রশ্ন করবে, এবার লোকটা বলবে আমাকে দাউনি উসল্লি। ও আল্লাহর ফেরেশতা, প্রশ্নের উত্তর পরে দেব, আমাকে আগে নামাজ পড়তে দাও। আল্লাহু আকবার কোন। কবরে গেলে কি আসলে নামাজ পড়ার কোনো সুযোগ আছে? দেবে নাকি? কারণ মানুষ মৃত্যুবরণ করলে তার সমস্ত আমলের দরজা বন্ধ করে দেয় কে? তাহলে সেখানে নামাজের কথা কেন আসলো? দাউনি উসল্লি, আমাকে নামাজ পড়তে দাও, এই কথা কেন মাইয়িত বলবে? আসলে মূলত রব্বুল আলামিন সর্বপ্রথম একটা টেস্ট করে নিচ্ছেন, সাইকোলজিক্যাল টেস্ট। লোকটা দুনিয়াতে থাকতে নামাজি ছিল কিনা আগে সেটা দেখো। 3টা প্রশ্নের উত্তর সে পরে দেবে। আল্লাহু আকবার কোন। তার মানে 3টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে নামাজের টেস্ট আছে না নাই? নামাজের পরীক্ষা আছে না নাই? নামাজের পরীক্ষা রয়েছে। যারা 3টা প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে চান, দৈনিক 5 বার নামাজ পড়া লাগবে কি লাগবে না? যদি 3টা প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে চান, 1 নাম্বার মান রব্বুকা, রবকে। আপনি বলবেন হুজুর উত্তর তো মুখস্থ করে রাখছি, বলবো রব্বি আল্লাহ। কিন্তু আপনি যদি এটা দৈনিক প্র্যাকটিস না করেন, আপনার এই উত্তর কবরে গেলে মনে থাকবে। এইটাকে মনে রাখার জন্য দুনিয়াতে প্র্যাকটিস করার সবথেকে বড় মাধ্যম হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ। কারণ নামাজের মধ্যে আল্লাহু আকবার আছে না নাই? রবের কথা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানা রাব্বিয়াল আযীম, আলা। এই যে রবের কথাগুলো বারবার বলছেন, এখানে রবের প্র্যাকটিস। আপনি যখন দুনিয়াতে থাকতে 5 ওয়াক্ত নামাজে রবের কথাগুলো বলবেন, আপনার কবরে গেলে যখন বলবে মান রব্বুক, তখন আপনি বলে দিবেন সুন্দর করে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। বিমায় আমার এরপরে আমরা পরবর্তী যে প্রশ্ন, মান ওমা দীনুক, তোমার দল কি ছিল, তোমার জীবন ব্যবস্থা কি ছিল, যদি দুনিয়াতে থাকতে ইসলামটা ঠিক মতো না মানেন, উত্তর দিতে পারবেন? আপনাদের অনেকের দলের পরিচয় আছে, এক একজন আওয়ামী লীগ, একজন বিএনপি, এক একজন জাসদ বাসদ জাতীয় পার্টি। এগুলা পরিচয় যদি হেনে গিয়া দেন, কপালে মায়ের আছে না নাই? আমাদের দল একটাই, তার নাম হলো ইসলাম। জোরে কোন কে? এই দলটা আমাদের জন্য ঠিক করে দিয়েছেন কে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে একমাত্র মনোনীত দলের নাম হলো ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম আছে যেখানে, ইসলাম আছে যেখানে। 3 নম্বর প্রশ্ন, মান হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। ও আল্লাহর গোলাম, তুমি বলো এই লোকটাকে চিনো কিনা, যেই লোকটা তোমাদের প্রতি নাজিল হয়েছিল, তোমাদের প্রতি অবতীর্ণ হয়েছিল, তোমাদের জন্য পাঠানো হয়েছিল। এই লোকটাকে চিনো কিনা? দুনিয়া থাকতে বিড়িখোর, এরপরে মদখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ, নেতার পিছনে ঘুরছেন, রাসূলকে নেতা মানেন নাই। সেখানে গিয়ে আপনি এই লোকটাকে চিনতেই পারবেন না, বলবেন লা আদরি। দুনিয়াতে থাকতে আপনি আরবি পারেন আর না পারেন, ওখানে খুব সুন্দর করে বলে দিবেন লা আদরি, আমি কিছুই চিনি না। জোরে বলেন আউযুবিল্লাহ। সেখানে গিয়ে যদি আমাদের রাসূলকে চিনতে হয়, দুনিয়াতে থাকতে একজন মহান নেতার আদর্শ মানতে হবে। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবসময় স্লোগান দিবেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। এমন নেতার আদর্শ মানবো যেই নেতা রহমত নিয়ে এসেছেন, যেই নেতা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এমন নেতার আদর্শ আমরা মানি না যেই নেতা আমাদেরকে বিড়ির কথা বলে, সিগারেটের কথা বলে, মদের কথা বলে, সমাজে বিপদগামী করে, আমাদেরকে বিভিন্নভাবে বিপদগামী করে, গান বাজনার কথা বলে। এমন নেতাকে আমরা আমাদের নেতা হিসেবে দেখতে চাই। 3টা প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। আসলটা এখনো বলি নাই, যেটার দিকে টান দিয়েছিলাম সেটা হলো, আপনি এবার 3টা প্রশ্নের উত্তর মনে করেন দিয়ে দিছেন। এবার আপনাকে ছেড়ে দেবে না, ফেরেশতারা প্রশ্ন করবে আল্লাহর পক্ষ থেকে, ওমা ইউদরিকা ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি বলো তো দেখি, এই যে 3টা প্রশ্নের উত্তর দিলা, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টা প্রশ্নের উত্তর আল্লাহর বান্দা তুমি কোন কিতাব থেকে শিখেছো? বলুন আল্লাহু আকবার।
কোন কিতাব থেকে শিখেছো এই তিনটা প্রশ্নের উত্তর? আমরা যখন দুনিয়াতে ক্লাসে যাই, যখন আমরা ক্লাসে গিয়ে পড়ালেখা করি, স্যারকে যখন প্রশ্নের উত্তর দিয়ে দেই, এবার স্যার আমাদেরকে বলে, বাবা উত্তরটা কোন জায়গা থেকে শিখছো, কোন কিতাব থেকে শিখছো, কোন গাইড বুক থেকে শিখছো, বলে কি বলে না? ফেরেশতারা সেই দিন আমাদেরকে প্রশ্ন করবে, ওয়া মা ইউদরিকা ইয়া আব্দুল্লাহ, তুমি যে তিনটা প্রশ্নের উত্তর দিলে এটা কোন জায়গা থেকে শিখছো একটু বলো। লোকটা যদি দুনিয়াতে থাকতে একটা কিতাবের সাথে সম্পর্ক রাখে, সে তখন মুখ ফুটে বলে ফেলবে, ক্বরাতু কিতাবাল্লাহি ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি দুনিয়াতে থাকতে কোরআন পড়েছি, কোরআন আমল করেছি, কোরআনের প্রতিটা হরফের প্রতি ঈমান এনেছি, বলুন সুবহানাল্লাহ। এই উত্তর যখন দিয়া দিবে, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার গোলামের কবরের মধ্যে জান্নাতের যোগাযোগ করে দাও, তার শরীরে জান্নাতের পোশাক পরায় দাও, আর তার শরীরের নিচে একটা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবেন কে? তাহলে আপনি যদি বলেন আমি ঈমানদার, আমি তিনটা প্রশ্নের উত্তর ভালোভাবে দিতে চাই, আপনাকে তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনাকে আরেকটা প্রশ্নের উত্তর দিতে হবে যে দুনিয়াতে থাকতে আপনার কিতাবের সাথে সম্পর্ক ছিল কিনা, কোরআনের সাথে সম্পর্ক ছিল কিনা। আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক করেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, কোরআন সুন্নাহর আলো, প্রধান মুফাসসিরের আগমন, ডক্টর ফয়জুল হক স্যারের আগমন, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। স্যার চলে এসেছেন, আমি আর আপনাদের কাছ থেকে সময় নেব না, এখনই বিদায় নিচ্ছি। আমরা বলছিলাম যে এই কর্নারে যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে ঢুকে যান, ভিতরে ঢুকে যান। প্রধান আকর্ষণ চলে আসার পর এরপরে আর আমাদের অবহেলা করা ঠিক নয়, ঠিক না বেঠিক? যখন সামনে পোলাও কোরমা আসে, ডাল ভাত, তখন ভাল লাগে না। সুতরাং আমি আপনাদের কাছ থেকে আর সময় নেব না, 2 মিনিট সময় স্যারের কাছ থেকে অনুমতি নিয়েছি আলোচনার ফিনিশিং দেওয়ার জন্য। বলছিলাম আমাদের উপর যে কিতাব নাজিল হয়েছে, এই কিতাব আমাদের ভাগ্য পরিবর্তন করবে। এই কিতাবের নূর পৃথিবীতে কেউ কোনোদিন মুছে দিতে পারে না, জোরে কোন ঠিক কিনা? এইটা কোরআনের অন্যতম একটি মুআজিজা, যে কোরআন এমন এক আলোকিত কিতাব, যেই কিতাব কখনো অস্তমিত হয়ে যায় না, যেই কিতাবের নূর কখনো পৃথিবীতে কেউ নিভিয়ে দিতে পারে। আপনারা লক্ষ্য করেন, কোরআনুল কারীমের কথাগুলো যারা বলে, কোরআনের মুফাসসির যারা আজকে বিভিন্ন প্রান্তে প্রান্তে কোরআনের কথাগুলো ছড়িয়ে দিচ্ছে, মাঝে মাঝে আমরা দেখতে পাই 1-2 কোরআনের মুফাসসিরের কণ্ঠ থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু 1-2 মুফাসসিরের কণ্ঠ থেমে গেলেও লক্ষ কোটি কোরআনের মুফাসসির বাংলার জমিনে ছড়িয়ে গিয়েছে, যদি ঠিক কিনা? এটা কোরআনের জীবন্ত মুআজিজা। এটা দেখার জন্য আপনাকে বাহিরে যাওয়া লাগবে না, আমাদের দেশের দিকে আপনি তাকান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের নূরকে কিভাবে জ্বালিয়ে দিয়েছেন, যেরকম আল্লাহু আকবার। আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করেন, নূরকে আরো বেশি প্রজ্বলিত করেন। সুতরাং আমরা যারা ঈমানদার মুসলমান, মৃত্যুর আগ পর্যন্ত আমরা শপথ নিতে চাই যে মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন কোনোদিন ছাড়বো না, এই কোরআনের অপমান কোনোদিন সইব না, কোরআনের পক্ষে থাকবো, কোরআনের আন্দোলন করব, কোরআনের রাজ কায়েম করব। মৃত্যু আমাদের প্রচেষ্টা আমরা চালিয়ে যাবো। দু হাত তুলে আমরা আল্লাহকে দেখাও।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র। আকাশ টিভি অনলাইন, দি সেন্টার অফ হেলদি কালচার, সুস্থ সংস্কৃতির প্রাণকেন্দ্র।